ওয়েলকাম টু বেক মাই চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট বড় সকলের খুবই পছন্দের আমসত্ত্ব। খুবই সিম্পল বাট খেতে ভীষণ টেস্টি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে দেখে নিন। প্রথমেই কতগুলো আম নিয়েছি। আম কাঁচা হোক, পাকা হোক বা আদা পাকা হোক, যে কোনো আম হলেই হবে। আমগুলোকে প্রথমেই কেটে নিতে হবে। ফালি করে নিয়েছি। একটা পাত্রে পানি দিয়ে খানিকটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে টক পানিটা ফেলে দিতে হবে। আমগুলো ঠান্ডা হয়ে এলে চেলে নিব। বারবার পাত্র নষ্ট করার চেয়ে যে পাত্রে আমটা জাল করব তার মধ্যে চালন রেখে চেলে নিব। খোসা আটি ছাড়িয়ে নিয়ে চেলে নিতে হবে। আপনারা চাইলে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর ফালি করে সিদ্ধ করে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আজ গ্রাম্য পদ্ধতিতে কিভাবে আমসত্ত্বটা তৈরি করে সেটাই দেখিয়ে দিব। আম চেলে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় পাত্রটা বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। এবার মিশ্রণের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে জাল করব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আর আম কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনি দিতে হবে। ফাঁকে চেক করে দেখে নিতে হবে মিষ্টি হয়েছে কিনা। তাছাড়া আমসত্ত্ব কিন্তু একটু মিষ্টিই হয়। সবশেষে দিয়ে দিব বিট লবণ। এবার মিডিয়াম আঁচে অনবরত নেড়ে জাল করে নেব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে বা দলা পেকে যেতে পারে। অনবরত নেড়েই জাল করে নিতে হবে। এখানে আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করব না। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। এখানে লাল মরিচের গুঁড়া দেওয়ার পর আমের কালারটা খুবই সুন্দর আসে। বাড়তি ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। বেশ অনেকক্ষণ জাল করার পর আমের মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর কতটা ঘন করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এই ঘনত্বটাই ঠিক আছে। আর বেশি ঘন করে ফেললে আমসত্ত্ব কিন্তু সমান করে বসানো যাবে না। আমের মিশ্রণটা রান্না করা হয়ে গেছে। এবার চুলা অফ করে নেব। এখন যে পাত্রে আমসত্ত্বটা বসাবো তার মধ্যে সরিষার তেল ব্রাশ করে নেব। তাহলে ইজিভাবে আমসত্ত্বটা উঠে আসবে। আর সেই সাথে সরিষার তেলের ফ্লেভারটা আমসত্ত্বের মধ্যে চলে আসবে। আজকে আমি আমসত্ত্বটা রোদে শুকিয়ে নিব। কড়া রোদে শুকিয়ে নিলে 2 দিন শুকিয়ে নিলেই চলে। হালকা রোদ থাকলে বড়জোর 3 দিন লাগতে পারে। ফিরে এলাম 2 দিন পর। 2 দিনে আমার আমসত্ত্বটা শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সাইডটা ছাড়িয়ে নেব, তাহলে ইজিভাবে তোলা যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে উঠে আসছে। কত সহজেই হয়ে গেলেই মজাদার আমসত্ত্ব। এখন পছন্দ মতো কেটে পরিবেশন করে নিব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টস করতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো মজার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।